আমাদের প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে শুধু সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলি। আজ আপনাদের সামনে বলতে চাই, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া পর বেইজিং এ এসেছেন। আমরা যে সময় এখানে আপনাদের সাথে কথা বলছি, তিনি এখনো আগামীকালও আমরা প্রায় সারাদিনটাই বেইজিং এ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। আপনারা কষ্ট করে এসেছেন এখানে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের যে কষ্ট সাধ্য করে আমাদের এই বেইজিং সফরের মাননীয় প্রধানমন্ত্রী যে সফলতা, এগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক কষ্ট করছেন। আমরা যেন তাকে এমন ভাবে সহযোগিতা করি সেজন্য সফল হয়ে দেশে ফিরতে পারেন। আপনারা জানেন, গতকালকে সন্ধ্যায় চায়নার ডালিয়ান সিটি থেকে বেজিংয়ে এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী। ডালিয়ানে উপস্থিতকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে উনি গিয়েছিলেন এবং the meeting that the Honorable Prime Minister was invited to by the World Economic Forum was the annual meeting of the New Champions 2026. New Champion money, how Honorable Pradhanmantri is one of the foremost leaders in the region. He is viewed as one of the foremost leaders in the region. এখানে আমন্ত্রণ পাওয়ার জন্য ওনার আকর্ষণ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাছে পাচ্ছে ওই 2/3 ভোটের মাধ্যমে সরকার হিসেবে নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের জননন্দিত জননেতা প্রধানমন্ত্রী। 25 কোটি আপনার গাছের চারা কর্মসূচি নিয়েছে over the next 5 years. খালবনের ম্যাসিভ কর্মসূচি নিয়েছে throughout the country. These are the attributes that have attracted the World Economic Forum in inviting Honorable Prime Minister Tareq Rahman and identifying him as a new champion in the new world order of things. The World Economic Forum উনার আমন্ত্রণ, উনার নির্বাচনের যে ম্যান্ডেট, আকর্ষণ হিসাবে কাজ করছে, ওনার নিজের ক্যারিজমা, নেতৃত্ব কোয়ালিটি এবং যে কর্মসূচিগুলো উনি কর্মসূচি হাতে নিয়েছেন, প্রকল্প হাতে নিয়েছেন, যারা compatible with tackling climate issues, the environment, that has created an attraction in his leadership. Thus was he was invited to the World Economic Forum to address a distinguished gathering on climate protection. এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে গতকালকে various business leaders have called on the Prime Minister, which include the China Railway Construction Corporation chairman. It's a Fortune 500 company. This chairman called on the PM, showed keen interest to develop Mongla as an economic zone and bring Chinese investors to Mongla to the action. বিশেষভাবে যারা ঢাকা থেকে ফিরে এসেছেন, গত কয়েকদিন ধরে আমাদের সাথে কষ্ট করছেন, তাদের জন্য বিশেষ কৃতজ্ঞতা। এখানে রুমন ভাই আছেন, রুমন ভাই রয়েছেন, ওনারা ব্রিফলি বলেছেন আগে আজকে আমাদের গত কয়েকদিনের কর্মসূচি এবং বর্তমান অবস্থান। প্রেস টিমে সবাই রয়েছেন, রনি ভাই আপনাদের সবাইকে আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই। আপনারা অবগত রয়েছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রথম
রাষ্ট্রীয় সফরে এসেছেন। তার এই প্রথম বিদেশ সফর সুনির্দিষ্টভাবে 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া সফর সম্পূর্ণ করেছেন। খুব স্বল্প সময়ের সেই সফরে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে যান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। যেসব দেশের প্রধানমন্ত্রীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবার অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ছিল চীন, দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, গিনি এবং কাজাখস্তান। এই 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবার অংশগ্রহণ করেছেন। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সরকার গঠনের পর গত 4 মাসে জলবায়ু ক্ষেত্রে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো ছিল বিশ্ব দরবারে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন এবং সুদীবৃন্দের কাছে ব্যাপকভাবে প্রশংসিত করেছেন। প্রথম বিদেশ সফরের তৃতীয় পর্বে চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল চীনের রাজধানী, আমরা আজকে যেখানে রয়েছি, বেইজিং এসে পৌঁছেছেন। মালয়েশিয়া ও দালিয়ানের ধারাবাহিকতায় বেইজিংয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, বর্ণাঢ্য লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে বরণ করা হয়। মোটর শোভাযাত্রা, পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ও উচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াতি স্টেট গেস্ট হাউসে নিয়ে আসা হয়, যা এই দেশের সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত এবং একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আবাসিক সুবিধা হিসেবে পরিচিত। মালয়েশিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতোই এখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত আকারে 25 জন সফর সঙ্গী নিয়ে সফর করছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদা 11 জন রয়েছেন। মূলত চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিং এ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরো জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট দেশের মধ্যে সহযোগিতাকে আরো জোরালো করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজ কিছুক্ষণ আগে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোরিং এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চ পর্যায়ের সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন।